হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 3 নিয়ে ডাটা অ্যান্ড সিগন্যালস। এই চ্যাপ্টারে আমরা পাবো অ্যানালগ ডিজিটাল ডাটা কি, অ্যানালগ ডিজিটাল সিগন্যাল, দেন দেয়ার টাইপস, দেন ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট, নেটওয়ার্ক পারফরমেন্স, বিট রেট, নাইকুয়েস্ট বিট রেট, দেন শ্যানন ক্যাপাসিটি, দিস কাইন্ড অফ টপিক। সো আজকের ফার্স্ট পার্টে আমরা অ্যানালগ এবং ডিজিটাল ডাটা এবং দেন দেয়ার টাইপস, অ্যানালগ ডিজিটাল সিগন্যাল, এইটা নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা শুরু করি। প্রথমে আসি ডাটা কি। ডাটা হচ্ছে ইনফরমেশন লাইক টেক্সট, নাম্বার, ইমেজেস, অডিও, ভিডিও, যেসব ইনফরমেশনগুলো আমরা ট্রান্সমিশন মিডিয়ামের মধ্য দিয়ে সেন্ডার থেকে রিসিভারে যায়, সেই সব ইনফরমেশনগুলোকে আমরা ডাটা বলতে পারি। ডাটার ভেরিয়াস ফর্মস হতে পারে। টেক্সট আকারে ডাটা যেতে পারে, নাম্বারস আকারে, ইমেজ, অডিও, ভিডিও। বাট ইন টার্মস অফ ডাটা কমিউনিকেশন, ডাটাকে মাস্ট বি ট্রান্সফর্ম হইতে হবে ইলেকট্রোম্যাগনেটিক সিগনালে, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গে ডাটাকে পরিণত হইতে হবে। আমরা এসিসি বা এসিসি তড়িৎচুম্বকীয় তরঙ্গ সম্পর্কে আমরা পড়েছি। দেন আমরা ওইখানে এরকম ওয়েভগুলো আমরা দেখতে পেতাম। সো দিস কাইন্ড অফ ওয়েভ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল। এখন আসি, ডাটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যানালগ ডাটা, ডিজিটাল ডাটা ইন টার্মস অফ ডাটা কমিউনিকেশন। সো অ্যানালগ ডাটা হচ্ছে সেই সব ইনফরমেশন যেটা কন্টিনিউয়াস এবং এটা কন্টিনিউয়াস ভ্যালু নেয়। ফর এক্সাম্পল, আমরা ঘড়ির কথা যদি চিন্তা করি, সাপোজ এখানে ফর এক্সাম্পল 3 PM, বাট আফটার 5 minutes it will be 3.05 PM. So after 5 minutes then it will be 3.10 PM. সো কন্টিনিউয়াসলি টাইম যত বাড়ছে তার ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। এটাকে যদি গ্রাফে রিপ্রেজেন্ট করি, টাইম অ্যাক্সিস যদি আমরা এদিকে কল্পনা করি, দেন আমরা ওয়াই অ্যাক্সিসে যদি চিন্তা করি এর ভ্যালুটা, দেন দেখতে পাবো প্রতিনিয়ত ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, একটা ভ্যালু পাচ্ছি আমরা। সো হিউম্যান ভয়েস এবং ক্লক হ্যান্ডসকে আমরা অ্যানালগ ডাটা ধরতে পারি। ডিজিটাল ডাটা হচ্ছে সেই সব ইনফরমেশান যার শুধুমাত্র দুইটা স্টেট থাকে। আমরা জানি ডিজিটাল ডাটা দুইটা স্টেট হচ্ছে 0 আর 1। সো এই দুইটা স্টেটের মাধ্যমে ডিজিটাল ডাটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আর আমরা জানি কম্পিউটার মেমোরিতে আমাদের ডাটাগুলো ডিজিটাল ফর্মেই সেভ থাকে 0-1 কম্বিনেশনে। দেন আমরা যদি আরেকটু ডিটেলসে অ্যানালগ ডাটাকে খেয়াল করি, তো দেখতে পাবো যে অ্যানালগ ডাটা হিউম্যান ভয়েসের এক্সাম্পল দেওয়া আছে। তো হিউম্যান ভয়েস কেন অ্যানালগ ডাটা? কারণ হিউম্যান ভয়েস কন্টিনিউয়াস ইনফরমেশান দেয় এবং দেয় কন্টিনিউয়াস ভ্যালুস। আমরা হিউম্যান ভয়েসের একটা ফিগার যদি দেখি, দেন দেখি আমরা যখন কথা বলি তখন এটা ইলেকট্রোম্যাগনেটিক দিস কাইন্ড অফ সিগন্যাল প্রডিউস করে। এটাকে যদি ক্লোজ লুকে আমরা খেয়াল করি, দেন আমরা সিগন্যালটা এরকম দেখতে পাবো। তো টাইম অ্যাক্সিসে যদি আমরা চিন্তা করি, এদিকে টাইম অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে যদি আমরা চিন্তা করি আর ভ্যালুটা, দেন দেখতে পাবো প্রত্যেকটা টাইম অ্যাক্সিসের সাপেক্ষে এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। এখানে যে ভ্যালু একটু পরে কিন্তু এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, এখানে ভ্যালু কম, এখানে ভ্যালু বেশি। দ্যাট মিন্স যত টাইম যাচ্ছে এইদিকে ততই ভ্যালুগুলো কিন্তু উপর দিকে চেঞ্জ হচ্ছে। দ্যাটস হোয়াই আমরা হিউম্যান ভয়েসকে অ্যানালগ ডাটা বলি। এখন আসি সিগন্যালের ব্যাপারে। সিগন্যাল কি? সিগন্যাল হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক বা ইলেকট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডাটা। আমরা একটু আগে ডাটা দেখেছি, অ্যানালগ ডাটা, ডিজিটাল ডাটা। তো ডাটাকে যে ইলেকট্রোম্যাগনেটিক বা ইলেকট্রিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়া হয় সেটা হচ্ছে সিগন্যাল। যেমন ডিজিটাল সিগন্যালের কথাই যদি বলি, ডিজিটাল ডাটা ছিল 0 আর 1। তো
এটাকে যদি আমরা সিগনালে পরিণত করি, 1-এর জন্য আমরা হাই ভোল্টেজ ইউজ করি, 0-এর জন্য আমরা 0 ভোল্টেজ অর্থাৎ 0 লেভেল ইউজ করি। এটাই হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এখানে আমরা দেখতে পাচ্ছি 1-এর জন্য হাই, 0-এর জন্য ফ্ল্যাট লাইন, 1-এর জন্য হাই, দ্যাট মিন্স এটা ডিজিটাল সিগন্যাল। তো ডিজিটাল ডাটার কথা যদি বলি 101, বাট এর ডিজিটাল সিগন্যাল হচ্ছে এটা। ঠিক তেমনি অ্যানালগ সিগন্যাল হচ্ছে ক্যান হ্যাভ ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস ইন এ রেঞ্জ। একটা রেঞ্জের মধ্যে এর অসংখ্য ভ্যালু থাকবে। যেমন ইনফাইনাইট সিগন্যালটা পিকচার আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে শুরু হয়েছে, মেবি এই পর্যন্ত টাইম আমরা ধরি 2 সেকেন্ডস। সো এই 2 সেকেন্ডসের মধ্যে কিন্তু এর অসংখ্য ভ্যালু আছে। আমরা যদি ক্লোজ লুক করি দেন দেখতে পাবো এখানে 0.01 সেকেন্ড, 0.02 সেকেন্ড, দেন যত টাইম যাচ্ছে তত এর ভ্যালুটা, তত টাইম অ্যাক্সিসের দিকে এর ভ্যালুটা বাড়ছে। বাট অ্যাট দ্য সেম টাইম ওয়াই অ্যাক্সিসেও কিন্তু এর ভ্যালুগুলা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ 0.1 সেকেন্ডে যে ভ্যালুটা 0.2 সেকেন্ডে ভ্যালুটা চেঞ্জ, 0.3 সেকেন্ডে ভ্যালুটা আবার চেঞ্জ, 0.4 সেকেন্ডে ভ্যালু চেঞ্জ। এভাবে কন্টিনিউয়াসলি টাইম অ্যাক্সিস সাপেক্ষে এর ভ্যালুগুলা চেঞ্জ হচ্ছে। দ্যাটস ওয়াই অ্যানালগ সিগন্যালের ডেফিনেশন হচ্ছে ইনফাইনাইট মেনি লেভেলস অফ ইন্টেন্সিটি ওভার টাইম। অর্থাৎ টাইম অ্যাক্সিস সাপেক্ষে এর অসংখ্য মেনি লেভেলস অর্থাৎ অসংখ্য লেভেল অর্থাৎ ভ্যালু থাকে সময়ের টাইম অ্যাক্সিসের সাপেক্ষে। এটাকে আমরা অ্যানালগ সিগন্যাল বলি। এখন আমরা যদি আরেকটু সিগন্যাল সম্পর্কে আলোচনা করি, টাইপস অফ সিগন্যালস। সিগন্যালে কী কী টাইপস? একটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল আর একটা হচ্ছে নন পিরিয়ডিক সিগন্যাল। পিরিয়ডিক সিগন্যাল কি? পিরিয়ডিক সিগন্যাল হচ্ছে এটা একটা কমপ্লিট প্যাটার্নস উইদিন এ মেজারেবল টাইম ফ্রেম। অর্থাৎ এটা একটা টাইম ফ্রেমের মধ্যে একটা প্যাটার্ন কমপ্লিট করে। এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটাকে আমরা বলি পিরিয়ড। কমপ্লিট প্যাটার্নটাকে আমরা বলি পিরিয়ড। এবং এই প্যাটার্নটায় বারবার রিপিট করে ওভার দ্য আইডেন্টিক্যাল পিরিয়ড, ওভার দ্য টাইম। আমরা ফর এক্সাম্পল যদি আমরা একটা গ্রাফ দেখি, এই গ্রাফে দেখা যাচ্ছে এটা একটা পিরিয়ড সিগন্যাল। তো পিরিয়ডিক সিগন্যালটা একটা প্যাটার্ন কমপ্লিট করবে। অর্থাৎ প্যাটার্নটা যদি শুরু হয় এখান থেকে, দেন এটা এখানে গিয়ে শেষ হবে, একটা প্যাটার্ন কমপ্লিট হলো। এটাকে আমরা ওয়ান পিরিয়ড বলতে পারি। এতটুকুটাকে আমরা ওয়ান পিরিয়ড বলতে পারি। আমরা যদি ডিটেলসে দেখি, এই ফিগার আমরা দেখতে পাচ্ছি যে অ্যানালগ সিগন্যালটা এখান থেকে স্টার্ট হয়েছে, দেন এটা কমপ্লিট হয়েছে এখানে গিয়ে। এই এতটুকু যে প্যাটার্নটা করার যে টাইমটা, প্যাটার্নটা কমপ্লিট করার যে টাইমটা, এটাকে বলি আমরা ওয়ান পিরিয়ড। সো পিরিয়ডিক অ্যানালগ সিগনালে আমরা দেখতে পাবো যে একটা প্যাটার্ন কমপ্লিট করে সবসময়, এবং এই প্যাটার্নটা সবসময় রিপিট করে। এই প্যাটার্নটাকে আরেকটা নাম দিতে পারি আমরা সাইকেল বলতে পারি আমরা, সাইকেল, ওয়ান পিরিয়ড অথবা ওয়ান সাইকেল। সো পিরিয়ডিক সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি সবসময় একটা প্যাটার্ন কমপ্লিট করে এবং সেই প্যাটার্নটা বারবার রিপিট করতে থাকে। এই কমপ্লিশন অফ ওয়ান ফুল প্যাটার্নটাকে ওয়ান সাইকেলও বলতে পারি। আর যে সময়টার মধ্যে কমপ্লিট করে সেটাকে বলি আমরা ওয়ান পিরিয়ড। অর্থাৎ যতটুকু টাইমের মধ্যে এটা কমপ্লিট করলো সেই টাইমটাকে বলি ওয়ান পিরিয়ড। আর এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটাকে আমরা বলি সাইকেল। নন পিরিয়ডিক সিগন্যালে চেঞ্জেস উইদাউট রিপিটিং এ প্যাটার্ন। এখানে কোনো ধরনের প্যাটার্ন ফলো করে না,
র্যান্ডমলি এটা চেঞ্জ হয়। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে র্যান্ডমলি, এখানে এটা আসলে কোনো প্যাটার্ন ফলো করে নাই। এখানে যতটুকু ইন্টেন্সিটি ছিল ও অ্যাক্সিসের দিকে সেইখানে এখানে এতটুকু নাই। দেন এটা এরকমভাবে র্যান্ডমলি এর প্যাটার্নটা কোনো প্যাটার্ন ফলো না করেই এটা সিগন্যালটা টাইম অ্যাক্সিস বরাবর যাবে। সেই সব সিগন্যালকে আমরা বলবো নন পিরিয়ডিক সিগন্যাল। এখন আসি, পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালকে ক্লাসিফাই করা যায় দুই ভাগে, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে কম্পোজিট। সিম্পল পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালটা কি? সিম্পল পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালটা হচ্ছে এ সাইন ওয়েভস ক্যান নট ডিকম্পোজ ইন্টু সিম্পলার সিগন্যাল। অর্থাৎ সিম্পল পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালটা হচ্ছে সেই সিগন্যাল যেটাকে আর ডিকম্পোজ করা যায় না, অর্থাৎ যেটাকে আরও ফার্দার ডিভাইড করা যায় না। আর কম্পোজিট অ্যানালগ সিগন্যালটা হচ্ছে একটা পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল যেটাকে কম্পোজ অফ মাল্টিপল সাইন, অর্থাৎ একাধিক সাইন ওয়েভস মিলে কম্পোজিট পিরিয়ডিক সিগন্যালটা তৈরি হতে পারে। আর শুধুমাত্র একটা সিম্পল সাইন ওয়েভস মিলে সিম্পল পিরিয়ডিক হতে পারে। তো কম্পোজিটের বেলা আমরা চাইলে কম্পোজিট পিরিয়ডিক সিগন্যালটাকে ডিভাইড করে ডিকম্পোজ করে সিঙ্গেল সাইন ওয়েভসগুলো পেতে পারি। এটা আমরা ফিগার পরবর্তী স্লাইডগুলোতে দেখতে পাবো। এখন আমরা পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল সম্পর্কে আরেকটু ডিটেলস একটু জানবো। পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল একটু আগে আমরা আলোচনা করলাম যে একটা পিরিয়ডের মধ্যে সে একটা সাইকেল কমপ্লিট করবে, একটা কমপ্লিট সাইকেল, এই যে এই সাইকেলটা কমপ্লিট করলো। এবং এখানে তিনটা মেইন প্যারামিটার, ফান্ডামেন্টাল প্যারামিটার আছে। একটা হচ্ছে পিক অ্যাম্পলিটিউড। আমরা পিক অ্যাম্পলিটিউড দেখতে পাচ্ছি, অর্থাৎ সিগন্যালটা ওয়াই অ্যাক্সিসের দিকে হাইয়েস্ট কতটুকু এটার ভ্যালু আছে, এটাই আমরা পিক অ্যাম্পলিটিউড বলতে পারি। এটা পিক অ্যাম্পলিটিউড, হাইয়েস্ট এতটুকুই, দেন এটাকে আমরা পিক অ্যাম্পলিটিউড বলতে পারি। দেন আরেকটা টার্ম হচ্ছে ফ্রিকোয়েন্সি, রেট অফ চেঞ্জ পার সেকেন্ড, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে সিগন্যালের কতটা চেঞ্জ সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলতে পারি। ফ্রিকোয়েন্সি নিয়ে ডিটেলসে পরবর্তী স্লাইডে আলোচনা করব। ফেজ হচ্ছে আর সিগন্যালটা কোথা থেকে স্টার্ট হয়েছে, অর্থাৎ টাইম যখন 0 ছিল তখন সিগন্যালের পজিশন কোথায় ছিল, সেটি হচ্ছে ফেজ। আর পিরিয়ডের কথা যদি বলি, একটু আগে বলা হয়েছে পিরিয়ড হচ্ছে সেই সময়টা বোঝায়, এটা কিন্তু টাইমটা বোঝায়। অর্থাৎ এখান থেকে টাইম শুরু হয়েছে, টাইম ফর এক্সাম্পল এখানে টাইমটা শেষ হয়েছে এই প্যাটার্নটা কমপ্লিট করার জন্য। এই অ্যামাউন্ট অফ টাইমটাকে আমরা সেকেন্ডে আমরা বলতে পারি 1 সাইকেল, আর এই সময়টাকে আমরা বলতে পারি পিরিয়ড। এখন আসি, সাইন ওয়েভস ইজ এ ফান্ডামেন্টাল পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল। একটু আগে আমরা সাইন ওয়েভসের কথা আলোচনা করেছি। সাইন ওয়েভস আছে ওয়ান কাইন্ড অফ এরকম সিগন্যালটা যেটা আসলে একটা এস আকৃতির রেডি করে, এটাকে অনেক সাইন ওয়েভস বলা হয়। আসলে এস এরকম, বাট এটাকে সিম্পলি একটু এরকম করে দেন আরেকটু এরকম করলে আমরা সাইন ওয়েভস আকৃতির সিগন্যালটা পাবো। সাইন ওয়েভসে যেহেতু সাইন ওয়েভস একটা পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল, অর্থাৎ বারবার এটা একটা প্যাটার্ন কমপ্লিট করে, দ্যাটস ওয়াই সাইন ওয়েভসকে আমরা পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল বলতে পারি। এখানে তিনটা প্যারামিটার আছে। পিক অ্যাম্পলিটিউড একটু আগে আমরা আলোচনা করলাম। পিক অ্যাম্পলিটিউড হচ্ছে অ্যাবসোলিউট হাইয়েস্ট ইন্টেন্সিটি, এটাই হচ্ছে হাইয়েস্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি পিক অ্যাম্পলিটিউড কিন্তু এইটা, বাট নিচের সিগন্যালটাতে পিক অ্যাম্পলিটিউড কিন্তু এই যে এটাই হচ্ছে হাইয়েস্ট এই সিগন্যালের জন্য, হাইয়েস্ট ইন্টেন্সিটি, এটাকে আমরা পিক অ্যাম্পলিটিউড বলি। এই দুইটা সিগন্যালে আমরা দেখতে পাচ্ছি সেম ফ্রিকোয়েন্সি, সেম ফেজ, বাট ডিফারেন্ট অ্যাম্পলিটিউড। সেম ফ্রিকোয়েন্সি কেন বলছে? আমরা ফ্রিকোয়েন্সি ডেফিনেশন পড়ছি যে আমরা 1 সেকেন্ডে সিগন্যালটা যতবার চেঞ্জ হয়, অর্থাৎ এটা কমপ্লিট সাইকেল ফিল আপ করে, সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। 1 সেকেন্ডে যে কয়টা সাইকেল কমপ্লিট করে সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলতে পারি। অর্থাৎ
ফ্রিকোয়েন্সি ডেফিনেশনটা হতে পারে completes how many completes cycles in 1 second। তো এই সিগন্যালের দিকে যদি আমরা তাকাই তো দেখতে পারবো সিগন্যালটা এখান থেকে এই পর্যন্ত একটা সাইকেল কমপ্লিট করলো, দেন আমরা দেখতে পাচ্ছি সিগন্যালটা এই পজিশনে এসে আরেকটা সাইকেল কমপ্লিট করলো। আমরা পেনের কালারটা একটু চেঞ্জ করি, দেন এখানে এসে আরেকটা সাইকেল কমপ্লিট করলো। দ্যাট মিন্স কয়টা সাইকেল কমপ্লিট হলো? একটা, দুইটা, তিনটা। এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। এই সিগন্যালেও ফ্রিকোয়েন্সি কিন্তু 3। দেখেন এই সিগন্যালটা শুরু হয়েছে এখান থেকে শুরু, দেন এখানে একটা সাইকেল, দুইটা, তিনটা, এখানেও কিন্তু ফ্রিকোয়েন্সি 3। সো দ্যাটস ওয়াই তারা বলছে সেম ফ্রিকোয়েন্সি সেম ফেজ। তারা কিন্তু শুরু হয়েছে টাইম অ্যাক্সিস এইখান থেকে শুরু হয়েছে, এটাও এখান থেকে শুরু হয়েছে, তার মানে ফেজও সেম। দ্যাটস ওয়াই এই দুইটা সিগন্যালে সেম ফেজ সেম ফ্রিকোয়েন্সি বাট ডিফারেন্ট অ্যামপ্লিটিউড, অর্থাৎ একটার অ্যামপ্লিটিউড ফর এক্সাম্পল 5 ছিল, বাট এটা অনেক ছোট ইন্টেন্সিটি, সাপোজ 2 ছিল। ডিফারেন্ট ইন্টেন্সিটি, দ্যাট মিন্স ডিফারেন্ট অ্যামপ্লিটিউড। এখন আরেকটা এক্সাম্পল আমরা খেয়াল করি। এই সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি এতটুকু টাইম হচ্ছে 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডে এরকম প্যাটার্ন, এই যে প্যাটার্নটা আমরা এখানে রেড কালার দিয়ে রেখেছি, একটা কমপ্লিট প্যাটার্ন বা কমপ্লিট সাইকেল, এরকম সাইকেল কমপ্লিট করছে হচ্ছে 12টা সাইকেল কমপ্লিট করছে। দ্যাটস ওয়াই 12টা পিরিয়ড কমপ্লিট হয়েছে 1 সেকেন্ডে। আমরা ফ্রিকোয়েন্সি ধরতে পারি 12 হার্জ। হার্জ কেন? ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্জ। নিচের সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি যে এতটুকু 1 সেকেন্ডের মধ্যে 6টা পিরিয়ড কমপ্লিট করছে, দ্যাটস ওয়াই এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 6 হার্জ।